কি লেখা রয়েছে ডক্টর ইউনূসকে দেয়া ট্রাম্পের চিঠিতে? যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না এলে ১ আগস্ট থেকে দেশটিতে পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে অর্থাৎ স্থানীয় সময়ে গত সোমবার এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইতিমধ্যে যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়টিও মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে গত এপ্রিলে পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ৩ মাসেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে দর কষাকষিতে অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা। তারা বলেছেন ৩৫% বাড়তি শুল্ক কার্যকর হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, 1-to-1 নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে। এজন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের বৈঠক হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, ইউএসটিআর এর সঙ্গে আলাপ করবেন তিনি। ওই বৈঠকের পর আপনারা বুঝতে পারবেন। বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে থাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়টি শুধু শুল্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাণিজ্যের বিষয় যার ফলাফল হচ্ছে শুল্ক। তাই এই সমস্যার সমাধানের সঙ্গে বাণিজ্য নীতিসহ অনেক বিষয় জড়িত। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য করে বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা WTOর বিধিবিধান মেনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্কের সমাধান করতে হলে সেই নীতিমালাগুলোও পরিবর্তন আনতে হবে, আর সেটি করতে হবে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব দেশের জন্য। তাই আমরা গভীর চিন্তাভাবনা করে এ বিষয়ে সমঝোতার চেষ্টা করছি। আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই। চিঠিতে কি লিখেছেন ট্রাম্প? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়ার পাশাপাশি গত সোমবার ১৪টি দেশের সরকার প্রধানকে চিঠিও পাঠিয়েছেন। তার একটি চিঠি তিনি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প। প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব ধরনের পণ্যের উপর আমরা ৩৫% শুল্ক আরোপ করব। এই শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ করা হবে। অনুগ্রহ করে এটা অনুধাবন করেন যে ৩৫% সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তার থেকে অনেক কম। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন, তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত ৩৫% শুল্কের ওপর যোগ করা হবে। অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যেটা স্থায়ী হওয়ার নয়, সেটা তৈরির পেছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক এবং অশুল্ক নীতিসমূহ ও বাণিজ্য বাধা সংশোধনের জন্য এই শুল্ক আরোপ করা হয়েছে। সবশেষে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আপনি যদি আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন, তাহলে আমরা এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি। এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর ভিত্তি করে বাড়ানো অথবা কমানো হতে পারে। আপনি কখনোই যুক্তরাষ্ট্রের ওপর হতাশ হবেন না। বাসসের খবর অনুযায়ী সচিবালয়ে গতকাল অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি স্বয়ংক্রিয় উপদেষ্টা পরিষদ কমিটির দুটি পৃথক বৈঠক শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন, বিমান সহ বিভিন্ন মার্কিন পণ্যের উপর শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। দেশটি থেকে বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকার খাদ্যশস্য ক্রয়েও যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে। এসব বিষয়ে ছাড় দেয়া অথবা গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।
বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।